এবার একাদশ পরিচ্ছেদের প্রথম অংশ, অন্তরঙ্গ সঙ্গে বসু বলরাম মন্দিরে। অধ্যায়টা এখনো চলছে, বসু বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। এবার একাদশ পরিচ্ছেদ, অন্তরঙ্গ সঙ্গে বসু বলরাম মন্দিরে। বেলা 3টা, অনেকক্ষণ বাজিয়াছে। চৈত্র মাস, প্রচণ্ড রৌদ্র। শ্রীরামকৃষ্ণ দুই একটি ভক্ত সঙ্গে বলরামের বৈঠকখানায় বসিয়াছেন। মাস্টারের সহিত কথা কইতেছেন। আজ 6ই এপ্রিল সোমবার, 1885, 25শে চৈত্র, 1291, কৃষ্ণা সপ্তমী। ঠাকুর কলিকাতায় ভক্ত মন্দিরে আসিয়াছেন। সাঙ্গপাঙ্গদিগকে দেখিবেন ও নিমু গোস্বামীর গলিতে দেবেন্দ্রের বাড়িতে যাইবেন। সত্য কথা ও শ্রীরামকৃষ্ণ, ছোট্ট নরেন, বাবুরাম, পূর্ণ। ঠাকুর ঈশ্বর প্রেমে দিবানিশি মাতোরা হইয়াছেন। অনুক্ষণ ভাবাবিষ্ট বা সমাধিস্থ। বহির্জগতে মন আদৌ নাই। কেবল অন্তরঙ্গেরা যতদিন না আপনাদের জানিতে পারেন ততদিন তাহাদের জন্য ব্যাকুল। বাপ মা যেমন অক্ষম ছেলের জন্য ব্যাকুল আর ভাবেন কেমন করে এরা মানুষ হবে, অথবা পাখি যেমন শাবকদের লালন পালন করবার জন্য ব্যাকুল, শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। বলে ফেলেছি 3টের সময় যাব, তাই আসছি, কিন্তু ভারী ধূপ অর্থাৎ গরম। মাস্টার, আজ্ঞে হ্যাঁ, আপনার বড় কষ্ট হয়েছে। ভক্তেরা ঠাকুরকে হাওয়া করিতেছেন। শ্রীরামকৃষ্ণ, ছোট্ট নয়নের জন্য আর বাবুরামের জন্য এলাম। পূর্ণকে কেন আনলে না? মাস্টার, সভায় আসতে চায় না, তার ভয় হয় আপনি 5 জনের সাক্ষাতের সুখ্যাতি করেন, পাছে বাড়িতে জানতে পারে। জয় ঠাকুর।